হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো আমরা যখন হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস ভিডিও দিই, তখন কিন্তু সেই ভিডিও কিন্তু সকলের কাছে পৌঁছে যায়, এমনকি সকলে দেখে ফেলে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ভিডিও দিবেন, কিন্তু সেই ভিডিও আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যার জন্য স্ট্যাটাস ভিডিওটি দেবেন, শুধুমাত্র সেই ব্যক্তি আপনার স্ট্যাটাস ভিডিওটি দেখতে পারবে। এছাড়া আপনার অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে না। তো এটা কীভাবে করবেন জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো ভিডিও আপলোড করা হয় সাথে সাথে আপনারা সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই সেটিংটি করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন, আমাদেরকে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে আমাদের যে স্ট্যাটাস দেওয়ার যে অপশন, আপডেটে যাবো। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস, মাই স্ট্যাটাস, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ভিডিও বা ফটো দিতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমি গ্যালারি থেকে দেবো, এখান থেকে যে গ্যালারিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমি সাপোজ ধরেন এখান থেকে আমি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা আমি এখান থেকে দেবো। সাপোজ এটা আমি স্ট্যাটাস ভিডিও হিসাবে দেবো। এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যতটুকু দিতে। তো এখান থেকে আমি এতটুকু দেবো। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আরেকটা অপশন আছে, দেখেন যে স্ট্যাটাস কন্ট্যাক্ট, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট, অর্থাৎ আপনি যে স্ট্যাটাসগুলো ছাড়বেন সেগুলো কারা কারা দেখবে, মানে সেই আপডেটগুলো কারা কারা পাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সিলেক্ট করা আছে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার যে কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টে যারা যারা আছে তারাই শুধু আপনার স্ট্যাটাস ভিডিওটা দেখতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্যাক্ট অ্যাসপেক্ট, অর্থাৎ আপনি কিন্তু আপনার কন্ট্যাক্টের মধ্যেও কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন কাকে কাকে আপনি আপনার স্ট্যাটাস ভিডিও দেখাতে চান, তারাই শুধু দেখতে পারবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে যে অনলি শেয়ার, অর্থাৎ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি কাকে কাকে ভিডিও দেখাতে চান। অর্থাৎ আপনি যাকে এখান থেকে সিলেক্ট করবেন সেই শুধু আপনার স্ট্যাটাস ভিডিও দেখতে পারবে। এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে টিক মার্ক, এই যে টিক মার্ক, এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এমনকি যাকে যাকে সিলেক্ট করে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করেছেন শুধুমাত্র তারাই আপনার ভিডিওটা দেখতে পারবে। এভাবে কিন্তু খুবই সহজে এই সিম্পল ওয়েতে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস ভিডিওটা আপলোড করা, অর্থাৎ পোস্ট করার সাথে সাথে যাকে যাকে সিলেক্ট করেছেন, অর্থাৎ যার জন্য আপনি স্ট্যাটাস ভিডিওটা দিয়েছেন শুধুমাত্র সেই দেখতে পারবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে মাস্ট বি একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।